করুক না, বেআইনি তো করতে পারবে না। একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক না ইলেকশন কমিশন, স্তব্ধ করে দেবো একদম। আর ওই ওই যে ওই যে ওই ছোঁড়াটা যেটা একটা মন্ত্রী হয়েছে, হ্যাঁ ছোঁড়াটা মন্ত্রী একটা হয়েছে যেটা, হ্যাঁ তিনি তো বলছেন দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর বুকে লেগে যাবে। ওর ওর মাস্তানি বার করে দেবো একদম। বালুরঘাটে ঢুকেছি, এবার 10,000 ভোটে জিতেছি, এবার দেখছি আমরা সিআইএসএফ দিয়ে গুলি করে চালাবে বলছি। অত বড় হিম্মত! বাংলার মানুষকে চিনিস না, ওই উত্তরপ্রদেশ দেখাস, দু চারটে ওই কি জানো সুকান্ত, এমনি হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায়। কোনোদিন মাঠে জীবনে দেখেছেন? যত হচ্ছে ওদের অফিসে বসে, আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো। কন্টেম্পটা যে আর্গুমেন্ট করবে সেই জোরটাও সেন্ট্রাল গভর্নমেন্ট পাচ্ছে না, শুধু একটা পলিটিক্যাল অ্যালিগেশন বলে দিয়েছি। ওরা যেটা চাইছে একটা পলিটিসাইজ করতে, আর ইট ইজ নট এ পলিটিক্যাল থিংস অ্যাট অল। রাজীব কুমার যখন অফিসে ছিল, সেই যখন সবাই যেন অফিসে, হঠাৎ করে বাড়ি দিয়ে যাবে কেন? এইটুকু বলতে পারে আগে এলে উড়িয়ে দিতাম কবে। কোথাও কিছু নেই, এটাকে নিয়ে ওদের রাজনীতি করতে হবে। কন্টেম্পটা যে আর্গুমেন্ট করবে সেই জোরটাও সেন্ট্রাল গভর্নমেন্ট পাচ্ছে না, শুধু একটা পলিটিক্যাল অ্যালিগেশন বলে দিয়েছি। ওরা যেটা চাইছে একটা পলিটিসাইজ করতে, আর ইট ইজ নট এ পলিটিক্যাল থিংস অ্যাট অল। রাজীব কুমার যখন অফিসে ছিল, সেই যখন সবাই যেন অফিসে, হঠাৎ করে বাড়ি দিয়ে যাবে কেন? এইটুকু বলতে পারে আগে এলে উড়িয়ে দিতাম কবে। কোথাও কিছু নেই, এটাকে নিয়ে ওদের রাজনীতি করতে হবে। এই রাজনীতি করতে হবে ইলেকশনের আগে, রাজনীতি করার জন্য সব মামলা তুলছে। ওরা নিজেরাও জানে মামলায় কিছু নেই।